নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, মানে সমস্ত গাছ, জবা গাছ, গোলাপ গাছ বা আপনার বাগানের যে কোনো গাছ আছে, অতিরিক্ত বৃষ্টির পরে কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা থেকে থাকে। তো দক্ষিণবঙ্গ জুড়ে টানা ৩-৪ দিন ধরে নিম্নচাপের মতন হয়েছে এবং আজকের যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু অনেকটাই কমে গেছে। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত আর সেভাবে হচ্ছে না, হালকা হালকা রোদও উঠেছে। তো যে বিষয়টা নিয়ে আজকের বলবো সেটা অবশ্যই মাথায় রাখবেন, আর বৃষ্টি থামলেই এই জিনিসটা অ্যাপ্লাই করে দিন। আজকের ভিডিওটা দেখছেন, কালকের করুন, কাল দেখলে পরশুদিন করুন, কোনো সমস্যা নেই। বৃষ্টি হালকা থামলে বা ঝিরঝিরে বৃষ্টিতেও এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ জৈব এবং হোমমেড ফার্টিলাইজার কাম ফাঙ্গিসাইড। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা বা এই দ্রবণটা যেটা দেখাবো, একদম ভালো করে দেখবেন যে কিভাবে মেশাবেন, কতটা পরিমাণে নিতে হবে। নিয়ে আপনি গাছে ব্যবহার করুন। গাছের পাতা চকচক করবে, সবুজ ফুল আসবে প্রচুর পরিমাণে, তার সাথে একটাও কুঁড়ি কিন্তু ঝরবে না, আর ফাঙ্গাস লেগে কিন্তু ডাইব্যাক হয়ে মরবে না কোনো গাছ। তো যে জিনিসটা আজকে ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, তো দেখলে আশা করি বাগান করতে অনেক অনেক সুবিধা হবে, কারণ সবগুলোই কিন্তু আমাদের হাতের কাছে, আমাদের রান্নাঘরে আমরা পেয়ে যাব। তো রান্নাঘরেই চলে এসেছি, যে এই ১ লিটারের মতন জল নিয়ে নিয়েছি এই পাত্রে। তো এই জলের মধ্যে দ্রবণটাকে বানাবো। তো দ্রবণটাকে বানাতে গেলে যে জিনিসগুলো লাগবে, এটা দেখুন, ৫ টাকার মতো দোকান থেকে নিয়ে এসেছি এই দারচিনি বা দারুচিনি যেটাকে বলা হয়, দারুচিনি। এইভাবে ফাটিয়ে ফাটিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে আপনাদেরকে এর মধ্যে, মানে জলের মধ্যে। এবং জলটাকে কিন্তু ফোটাতে হবে প্রচুর পরিমাণে। জলটাকে ফুটিয়ে এর থেকে যে নির্যাসটা বেরোবে, সেইটা কিন্তু আমাদের গাছের কাজে লাগবে। আরও এর সাথে আরও কিছু দ্রবণ মেশাতে হবে। স্কিপ করে বেরিয়ে গেলে কিন্তু দেখতে পারবেন না, পরিমাণও বুঝতে পারবেন না যে কী পরিমাণে দিচ্ছি বা কতটা পরিমাণে। ৫ টাকার মতন নিয়ে আসবেন কিনে দোকান থেকে, তাহলে দেখবেন যতটা দেবে সেই সবটা নিয়েই আপনারা কিন্তু দিয়ে দিতে পারবেন এই গরম জলের মধ্যে। তো খুবই অল্প গ্রাম হবে, কয়েকটা মানে কিছু গ্রাম হবে, হয়তো ৩ গ্রাম, ৩ গ্রাম থেকে ৪ গ্রামের মতন হবে। তো যাই হোক, এইভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিতে হবে যতটা সম্ভব ভাঙা যায়। আর অবশ্যই সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই। যেহেতু অর্গ্যানিক, যেহেতু জৈব পদ্ধতিতে তৈরি, তাই বলবো যে সামান্য যদি কম বেশি পরিমাণ হয়েও যায় কোনো সমস্যা হয় না। রাসায়নিক ক্ষেত্রে যেটা হয়, অর্গ্যানিক বা জৈব পদ্ধতির ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। তো এটা নেওয়া হলো। আর তার সাথে নিতে হবে এই চা চামচ। অনেকে বলেন যে চা চামচ আর টেবিল চামচ নাকি বুঝতে পারেন না, অনেকেই বলছেন। তো আজকে দেখিয়েই দিলাম যে চা চামচ হচ্ছে এটা, আর টেবিল চামচ যেটা বড় আকারের থাকে, যেটা দিয়ে এটা গুলবো দেখতে পাবেন। তো এই চা পাতা নিয়ে নিতে হবে আপনাদেরকে। ৫ চা চামচ চা পাতা আপনাদেরকে কিন্তু নিয়ে নিতে হবে। তো এই চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, আমরা সকলেই জানি। কিছু কিছু অনুখাদ্য এর মধ্যে বর্তমান চায়ের মধ্যে, চা পাতার মধ্যে, যেটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে ফার্টিলাইজার হিসাবে এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ যখন বর্ষা বৃষ্টি প্রায় শেষাগত এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিংবা মাঝে মাঝে নিম্নচাপও হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই চা পাতা ভীষণ ভালো কাজ করবে নাইট্রোজেনের সোর্স হিসাবে। আর এই যে দারুচিনি বা দারচিনি যেটাকে দেওয়া হলো, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল পদার্থ রয়েছে, যেটা কিন্তু ফাঙ্গাসকে দমন করে দেবে। তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে নিয়ে ফোটাতে হবে। দেখুন কালার কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, রঙটা। তো এইভাবে ফোটাতে হবে। অন্তত আপনাদেরকে চা যখন নর্মাল টেম্পারেচারে চা জলেতে দিলে জল যখন ফুটবে, সেই রকমভাবে কমিয়ে বাড়িয়ে নাড়িয়ে নিয়ে আপনাদেরকে কিন্তু এইভাবে ফোটাতে হবে। দেখুন এর মধ্যে থেকে কাঠ, যেহেতু দারুচিনির যে ছাল যেটা গাছের, সেইটা যেহেতু দেখুন মানে ফুটে ফুটে কিন্তু একটা কালার কিন্তু চলে আসছে চায়ের কালারের সাথে। তো এইভাবে এটাকে ফোটাতে হবে এবং সর্বোচ্চ পরিমাণে ফুটিয়ে নিতে হবে জিনিসটাকে। যে এখন যখন মানে মানে প্রচণ্ড পরিমাণে ফুটবে, সেই সময় আমাদের একটু স্টিমটা কমিয়ে দিতে হবে এবং মিনিমাম আন্দাজ আমি বলছি মিনিট ২০ মতন সময় লেগেছিল। তো তারপরে একটু কমিয়ে দেবেন একদম সিমে দিয়ে। আপনারা কিন্তু এই আইসক্রিম চামচ দেখতে পাচ্ছেন, এটা ২ চামচের মতন হলুদ গুঁড়ো আমরা কিন্তু এর সাথে নিয়ে নেব। আমরা এটাও জানি যে হলুদ গুঁড়োর মধ্যেও কিন্তু মানে এই ফাঙ্গাস দূর করার একটা
প্রচুর ক্ষমতা রয়েছে এবং যেটা গাছেরতে কিন্তু আমরা সকলেই ব্যবহার করে থাকি। যাদের কাছে ফাঙ্গিসাইড থাকে না, অনেক সময় ডাল কাটিং করলে সেটা গোলাপ গাছ হতে পারে বা অ্যাডেনিয়াম হতে পারে বা যে কোনো গাছের ডাল কাটিং যখন আমরা করি সেই কাটা অংশে কিন্তু হলুদের প্রলেপ আমরা লাগিয়ে দিই। তো দেখুন এই যে ফুটলো চরম পর্যায়ে, তারপরে কিন্তু আমরা বন্ধ করে রেখে দেবো আধ ঘন্টা। আমরা কিন্তু ঢাকা দিয়ে রাখবো জিনিসটাকে। আর তারপরে যখন একদম ঠান্ডা হয়ে যাবে, খুব বেশি মোটেও গরম থাকবে না, একদম গরম জিনিস কিন্তু দেওয়া যাবে না গাছের শিকড়ে, নষ্ট হয়ে যাবে, গাছ মারা যাবে। তাই যখন ঠান্ডা হয়ে যাবে একদম জলটা, তখন এইভাবে আরও 1 লিটার সাধারণ জলের সাথে এই 1 লিটার জল আপনারা মিশিয়ে নেবেন। আর এটা আরেকটা বলে দিই যে 1 লিটারের একটু বেশি নিয়েছিলাম, তার কারণটা কিন্তু এই ফুটলে জলটা কিন্তু উবে বেরিয়ে যায়, বাষ্প হয়ে যাবে। তো সেই জন্য যাতে না হয় সেই জন্য 1 লিটার 200 ml মতন নিয়ে নেবেন, দেখবেন একদম ঠিকঠাক পরিমাপ বেরোবে। আর এই যে দেখছেন উচ্ছিষ্ট অংশটা যেটা আমি দিলাম না, এটাকে কিন্তু একটা কাজ করতে পারেন আপনারা। আমি কিছুদিনের মধ্যেই ভিডিও নিয়ে আসবো যে গাছের যে সার, গাছের মানে শীতকালের যে সার তৈরির ব্যাপার যেটা নিয়ে আসবো, সেইখানে আমি এগুলোকে জমাতে থাকছি। মানে এই চা পাতা বা আরও যে সমস্ত আনাজের খোসা, এগুলো সবই জমাতে থাকছি। তো আপনারা যে এইগুলো জমাতে থাকুন আর এইগুলো জমিয়ে নিয়ে কিন্তু আপনারা পরবর্তীকালে দারুণ একটা ফার্টিলাইজার তৈরি করতে পারবেন, আমি দেখিয়ে দেবো। তো দেখুন এই 1 গ্লাস করে, এরকম গ্লাস যেটা অনুষ্ঠান বাড়িতে আমাদের ব্যবহার করা হয় সেরকম 1 গ্লাস করে বা 150 ml মতন জল কিন্তু 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন। তো দেখুন এখানে একটা কেন্নও ছিল দুটো। তো জলটা দেওয়ার পরে কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে, কারণ একটা দারুচিনির দেখবেন যে ঝাঁঝ যেটা সেটা আছে, তার সাথে হলুদ আছে যেহেতু, হলুদ কিন্তু পিঁপড়ে তাড়াতেও খুব ভালো সাহায্য করে। এটা অ্যাডেনিয়াম গাছ, দেখছেন ফুল ফুটে আছে, কুঁড়ি রয়েছে। তো এই গাছেতেও আমি দিচ্ছি। আমি পলাশ বিশ্বাস তার বাগানে যা যা করে সেগুলোই কিন্তু সকলের সামনে তুলে ধরে। তো সবে সবে বৃষ্টি থেমেছে এবং বৃষ্টি থামার পরে পরে কিন্তু এই কাজটা করে দিলে আপনার গাছে যে ডাইব্যাকের সমস্যা আসতে পারে সেটা কিন্তু কোনোভাবে আসবে না। গাছের মানে টবের মাটিতে যে সমস্ত ক্ষতিকারক পোকামাকড় কীটপতঙ্গগুলো আছে তারাও কিন্তু পালাবে। আর এটা আপনারা স্যাকুল্যান্ট, মানে স্যাকুল্যান্ট যেগুলো, সেই স্যাকুল্যান্ট বা ক্যাকটাস ছাড়া সব গাছে দিতে পারেন। অ্যাডেনিয়াম যদিও স্যাকুল্যান্ট প্রজাতির, কিন্তু তবুও সেখানে দেওয়া যাবে। আর গোলাপ গাছে তো অবশ্যই দেওয়া যাবে, কারণ ফাঙ্গাস কিন্তু এই সময় প্রচুর পরিমাণে লাগে গোলাপ গাছে। তো আমরা যদি এই কেয়ারটা করি তাহলে এই গোলাপ, পুনে ভ্যারাইটির জবাগুলো তারা কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হয়ে মারা যাবে না। গাছ যখন মারা যাবে না, সতেজ থাকবে, তখন কিন্তু অবশ্যই এই খাবার মানে এই ফার্টিলাইজার যখনই সে পাবে এবং এই যখনই এই কীটনাশক বলুন বা ফাঙ্গিসাইড বলুন যখনই পাবে, হলুদ গুঁড়ো, দারুচিনির গুঁড়ো, তখনই দেখবেন খুব ভালোভাবে কিন্তু রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এই দেখুন যদি ডাল কাটা হয়, এই যে এইভাবে যে আমরা অনেক সময় ডাল ছেঁটে দিই, সেই ডাল ছাঁটার পরে বা কাটার পরে যে অংশটা থাকছে গাছের, সেই অংশে কিন্তু আপনারা অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে পারেন। এবং সেক্ষেত্রে হলুদ গুঁড়োর কিন্তু দারুণ কাজ করে এই সমস্ত জায়গায়, কারণ হলুদ গুঁড়োর মধ্যে অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে। তাই জৈব উপায়ে এইভাবে গাছগুলোর কেয়ার করতে থাকুন, বৃষ্টি থামলেই করুন, দেখবেন ফুলে ফুলে যেমন আপনার গাছ ভরে আছে ঠিক তেমনই ফুলে ফুলে ভরে থাকবে আপনার গাছ। আর অবশ্যই এই যে জিনিসটা দেখালাম, মানে চা পাতা, হলুদ গুঁড়ো এবং দারুচিনির যে মিশ্রণ, এই মিশ্রণের যে দ্রবণটা তৈরি করলাম, এটা আমরা কিন্তু 10 দিনের ব্যবধানে আমাদের গাছগুলোয় প্রদান করতে পারবো এই সারা বর্ষাকাল জুড়ে। এবং যখন বৃষ্টি থামবে তারপরে আমরা কিন্তু আর এটা ব্যবহার করব না। এটা হ্যাঁ ব্যবহার করতে পারি, তখন মাসে 2বার বা মাসে 1বার দিলেও এই জিনিসটা সম্ভব, মানে ভালো রেজাল্ট পাওয়া যায় যখন অ্যান্টিফাঙ্গাল হিসাবে। এবং অবশ্যই এটা একটা দুর্দান্ত কিন্তু খাবারও গাছেদের জন্য। তার কারণ দারুচিনির মধ্যে কিন্তু অনেক পরিমাণে খাদ্যগুণও বর্তমান আছে, অনেক অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টও থেকে থাকে। আর চা পাতা তো দারুণ কাজ করবে, এটা দেখবেন গোলাপ গাছে কিন্তু ভীষণ ভালো কাজ করবে। এই যে ডাইব্যাক হয়ে যাওয়ার সমস্যা সেটা কিন্তু একেবারে থাকবে না। আর এটাই আপনারা পাতাতেও স্প্রে করে দিতে পারেন, একইভাবে নিয়ে আমি যেভাবে মিশ্রণটা দেখালাম পাতায়ও স্প্রে করে দিতে পারেন গাছগুলোর। তো আশা করি আজকে বুঝতে পারলেন যে কীভাবে বানিয়ে নেবেন এই মানে ধন্বন্তরী গাছেদের জন্য এই উপাদানটা। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়।
ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন চিরসবুজ থাকলে তবেই পৃথিবী সবুজময় হবে। আর বন্ধুরা, সকলের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। আবারও আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ৬টায়। নমস্কার।